জবান খুলে বলেন নাম কি শুনছেন কি শুনেন নাই? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন উনি কেমন ব্যক্তি ছিলেন রে? 90 লক্ষ বিধর্মী মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন পীর ছিলেন, যিনার নাম হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। ওই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন। জোরে বলেন কিসের নামাজ? আওয়াজ করে বলেন কিসের নামাজ? এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেল। ওই উসমান হারুনির পিছনে পিছনে আরো অনেক মুসল্লি চলে গেল। মসজিদের ভিতরে উসমান হারুনি যাইয়া এবার মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলেন, ও মুসল্লিরা, ও মুসল্লিরা, তোমরা নামাজ শেষে বসবা। তোমাদের সাথে আমি উসমান হারুনি পার্সোনাল কিছু কথা আছে, কিছু মেসেজ আছে, তোমাদের কাছে পৌঁছায়া দেব। জবান খুলে বলেন না মারহাবা। আমার মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, একটু মনোযোগ লাগাই শোনো না। নামাজের কেমন দাম, নামাজের কেমন মহব্বত, নামাজের কেমন আদব, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি হওয়া যায়। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলেন, ও মুসল্লিরা রে, আজকে এশারের নামাজ তোমরা, আজকে এশারের নামাজ পড়িলাম, আমার পিছনে তোমরা সবাই বসে যাইব। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা বসে গেল। এবার উসমান হারুনি ডাক দিয়ে বলেন, মুসল্লি কতজন নামাজ আদায় করেছ এশারের? এবার গনে গনে দেখতে পাইল 17 জন মুসল্লি। জোরে বলেন কতজন? আওয়াজ করে বলেন কতজন? 17 জন মুসল্লি মসজিদের ভিতরে এশারের নামাজ আদায় করল। উসমান হারুনি ডাক দিয়া বলেন, মুসল্লিরা রে, ও মুসল্লিরা, আমি তোমাদের কাছে মেসেজ পৌঁছায় দিতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই মুসল্লির দল, এই মেসেজটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি মেসেজ দিলেন, আজকে আমার পিছনে যারা ফজরের সালাত আদায় করবে, ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবারে, আমি উসমান হারুনি ঘোষণা দিলাম, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ছাড়া আমি উসমান হারুনি তাকে সারা জান্নাতে যাইতাম না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? সবাই বুঝতেছেন? আচ্ছা, আজকে আমার পিছনে যারা ফজরের সালাত আদায় করবে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার মুসল্লি কতজন? সবাই বলেন 17 জন মুসল্লি। আর 17 জনের ভিতরে মনে মনে একটা ধারণা যে মসজিদ থেকে বের হয়ে গিয়া আব্বারে কমু, দাদারে কমু, চাচারে কমু, বাইরে কমু, বন্ধুরে কমু যে নামাজটা আজকে মিস করিস না। আল্লাহর ওলির জবান দ্বারা যা বলে আল্লাহ তাই কবুল করে, ঠিক না? আমার কাজী উসমান হারুনি ডাক দিয়ে বলে, রে, যারা আমার পিছনে ফজরের সালাত পড়বা তাকে ছাড়া জান্নাতে যাব না রে। এখন সবাই চিন্তা হইল সবাই গিয়ে দাওয়াত করবো, এরকম মন আছে না নাই বলেন? এরকম সবার ইনসাফে আছে যে আমি আমার বাইরে কম, আমার বাপরে কম, আমার চাচারে কম, আমার দাদারে কম। হঠাৎ করে আল্লাহর ওলি হযরত উসমান হারুনি ডাক দিয়া বলেন, আরেকটা মেসেজ তোমাদের সামনে আমি পেশ করতে চাই। কি মেসেজ পেশ করতে চান? আমি আরেকটা মেসেজ হইল, এই কথাটা যাইয়া যেই লোক বাহিরে প্রচার করবে রে, ওই লোকটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কোথায় যাবে? নামাজ পড়লে জান্নাতে যাবে রে। আর কথাটা গিয়ে বাহিরে যারা প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাবে। এখন তাহলে আপনার বাবারা বলেন, আপনারা কি এই মেসেজটা বাহিরে গিয়ে কারো কাছে বলবেন? এই কথাটা কারো কাছে গিয়ে বলবেন? কেন বলবেন না? নামাজ পড়লে আমি পড়ি আর আরেকজনরে দাওয়াত কইরা জাহান্নামে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক না বেটি বলেন? ডাক দিয়ে বলে,
কথা বলে আল্লাহর ওলি উসমান হারুনি মসজিদ থেকে বের হয়ে গেল। এবার আল্লাহর ওলির পিছনে 16 জন মুসল্লি বের হয়ে গেল। তেলিয়াবদের বাবারা গো, আপনারা সকলে জবান খুলে পড়েন না, 16 জন বের হয়ে গেল মুসল্লি, আর বাকি আছে কয়জন? আর জোরে বলেন কয়জন? যিনি মসজিদের মধ্যে বসে রইলেন উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি হইলেন সঞ্জিরি আজমিরি খাজা মাইনুদ্দিন চিশতি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহ চিন্তা করলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার বাবারা, এখন 16 জন বের হয়ে গেল। এখন আমার পীর সাহেব যে বলল যেই লোক নামাজ পড়বে তাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই লোকটা বাহিরে গিয়া প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাইব। এখন সবাই তো যার যার চিন্তা কইরা মসজিদ থেকে বের হয়ে গেল। এখন আমি যদি বের হয়ে যাই, এখন এই কথাটা তো আমার এলাকার মানুষ জানে না, ঠিক না? এই কথাটা তো আমার এলাকার মানুষ জানে না, আমার এলাকার আত্মীয় স্বজন তো কেউ জানে না। এটা যারা এশার নামাজে আসছিল শুধু তারা জানে। এখন আমি কাজা যদি সবাইরে এই দাওয়াতটা পৌঁছায়া দেয়, সবাইরে যদি নামাজের দাওয়াত দেয়, তাহলে জান্নাতে যাওয়ার লোক কার না আছে? কথা বলেন ঠিক না বেটি? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার অবুঝ মন ওই মদিনার। একটু জবানটা খুলেন না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার অবুঝ মন ওই মদিনার। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। আমার বুঝি মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। মদিনা যাইতে মন চাই কিনা? যারা কোন চাই কিনা? আরে জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন অবুঝি মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। সকলে জবান খুলে বলবেন না কি ইয়া রাসূলুল্লাহ? সকলে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? ও তেলিয়াবদার বাবারা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করলো, হাই রে হাই, আমি যদি সবাইরে এই কথাটা জানাইয়া দেই, মনোযোগ, আমি যদি কথাটা সবাইরে জানাইয়া দেই যে আজকে নামাজ চাইরো না নামাজ পড়িরো, এই কথাটা শুই না সবাই নামাজে আসবে, কিন্তু এই কথাটা আমি বলার কারণে আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামে যাই অসুবিধা নাই, আমি কাজা যদি জাহান্নামেও যাই, আর আমার এই কথা শুই না যদি আমার গ্রামের মানুষ, আমার গ্রামের মানুষ জান্নাতে যায়, আমার গ্রামের মানুষ জান্নাতে থাকার কারণে আমি জাহান্নামে তাই কাউরে শান্তি পাবো। চিন্তা করলেন যে আমি সবাইরে দাওয়াত দেই। মারহাবা বলেন, আর জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, কাজা মাইনুদ্দিন চিশতি মসজিদ থেকে বের হয়ে গেল রে। মসজিদ থেকে বের হইয়া মসজিদের সামনের ঘরের মধ্যে গেলেন, দাওয়াত দিলেন। মানুষের ঘরে ঘরে যাই নামাজের দাওয়াত দেয়। এক ব্যক্তি ডাক দিয়া বলেন, হুজুর এত রাত্রে কিসের কারণে আইলা? এত রাত্রে কিসের কারণে আইলা? মাইনুদ্দিন ডাক দিয়া বলেন, একটা দাওয়াত নিয়ে এসেছি। দাওয়াত কি রাইতে দেয়?
আজকের দাওয়াতটা রাইতে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দাওয়াতটা রাতের, কি দাওয়াত? মঈনুদ্দিন কানের কাছে মুখটা নিয়া কই জান্নাতে যাইবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাবানি? জান্নাতে যাবেনি। এখন তেলিয়াবদার মানুষকে যদি আমি বলি আপনারা জান্নাতে যাবেননি, না সবাই মনে যাইতো না, মত নাই, জান্নাতে যাওয়ার মত নাই, সবাই যাইবেন আলহামদুলিল্লাহ বলেন। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে জান্নাতে যাবানি। ওই মুসল্লি ডাক দিয়া কই হ্যাঁ মনে তো চাই জান্নাতে, কিন্তু আমল তো বালা না, আমল তো আমার বালা না। কথা হইলে আমার একটা কথা শুনবানি রে। কি শুনবো? আজকে রাত্রে আর ঘুমায়ও না, আজকের ফজরের নামাজটা আল্লাহর ওলি খাজা উসমান হারুনির পিছনে মসজিদে যাইয়া আদায় করবা, তাহলে তুমি জান্নাতে যাওয়ার একটা রাস্তা পায়া যাইবা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার বলেন। এই দাওয়াত পাইলে কি কেউ মিস করব? অনেক জায়গাতে আপনাদের এলাকায় মিলাদের দাওয়াত দেয়, দেয় না? দেখবেন মিলাদের দাওয়াতে মানুষ তেমন একটা যায় না, আবার যদি খাওয়ানোর দাওয়াত দেয়, আচ্ছা কথা কই না, তইলে নিজেও যাইব সাথে আরেকলারে লইয়া যাইব। মিলা এই সময় না মিলাদও যাবো, মিলাদও যাবো। আর এমনি তো মনে মনে আছে যে খাওয়ার দাওয়াত। কি এর দাওয়াত? খাওয়ার, খাওয়ার দাওয়াত আছে, অসুবিধা নেই। কি এক ইমাম সাহেব 1 তারিখে 5 দাওয়াত, কয় দাওয়াত? এইরকম বিপদে ইমাম সাহেবরা পড়ে না মাঝে মধ্যে, যেমন শবে বরাত, লাইলাতুল কদর বা বিভিন্ন রাত আইছে। এখন ইমাম সাহেবরে সবাই হুজুর আমার ঘরে কিন্তু আজকে মাগরিবের পরে, একজন আসরের পরে, একজন এশারের পরে, একজন সকালে আমার ঘরে চাইলে ভাত খাইবা, ডাইল ভাত খাইবা, আর দোয়াটা করবা আমার নাতিনুৎকা বা আত্মীয় স্বজন যারা আছে তার লাগি। আচ্ছা, সিলেটে ওয়াজ করতে করতে মাঝে মধ্যে সিলেটটি বাসা হয় আমার। গতকাল রাত্রে কিন্তু বড়লেখা সুনামগঞ্জ সাতকে প্রোগ্রাম করছি গত রাত। এর আগের রাত প্রোগ্রাম করছি কুলাউড়া, এর আগের রাত প্রোগ্রাম করছি বড়লেখা, বুঝছেন? মানে আমার সিলেট লাইনে প্রোগ্রাম বেশি। আপনাদের শ্রীমঙ্গলে শুধু আপনাদেরই এলাকাটা মির্জাপুর আছে, আর ওইদিকে কমলগঞ্জ, 14 তারিখ হচ্ছে আপনার মাহফিলটা। কোন জায়গাটা? লাহারপুর, খিলগাঁও। আচ্ছা ইনশাল্লাহ আমি কই আমি 8টার ভিতরে বই থাকো। আমি 8টা রেকর্ড করো। শামীম রাজা 14 তারিখের মাহফিলে 8টার আগে এসে বসে থাকবো। নতুন জামাই আয়সা বসে থাকবো। সব বনাস এত ফেরাসানি মানুষে করানো ঠিক না। তবে আর যদি 10 মিনিট বা 20 মিনিট অপেক্ষা করতো আমার নিজের জীবন বেড়ে যেত। সব বনাস সংসার সংসার কইরা ববে গো, আরে করলাম না জিন্দিগি ওই সংসারে লইয়া গেছে গো। ও তেলিয়াবদার মানুষ আমারে করছে কত ফেরেশানি গো। আর শরীরে তো ভালোই বাপ আছে বোঝা যায়। আরে বাবা সে যার গাই দেখলে তার সেনা যায়। কথা কন না কেন? বুঝছি মানুষের অভাব, কিন্তু তেল আছে ঠিক, তেল আছে বুঝছি, চালাইবার মতো চালক নাই, ঠিক না? ইনশাল্লাহ আমি 14 তারিখ সবাই দাওয়াত করলাম আমার পক্ষ থেকে। নাসির ভাই আমার আর জীবনে দাওয়াত করছে না মনে, সর্বনাশ। না ভাইজান অনেক ভালো, অনেক ভালো। এবং ওনার ছেলেটা
ওই যে পাগড়ি পরা, ওই যে সবুজ পাগড়ি পরা। তুমি আমার দাঁড়ে আও রে বাবা, দাঁড়ে আও। আমার খুব ভক্ত ওনার ছেলেটা, এবারের তাইসে আমার দাওয়াত করছে। হুজুরের ওয়াজ শামীম রাজা তাইরু যে খারিজ মারছিলাম না একবার, জি হ্যাঁ এবার মনে লসে পড়ে গেছেন গা, লস গাটো পড়ে গেছে। না আজকের মাইকটা ভালো ইনুবো, আজকের মাইক ভালো। ওই 14 তারিখে এটা ওই 14 তারিখ ইটুই রাখবা। এইটা হ্যাঁ ইটুই রাখবা, বসো। মারহাবা বলেন। মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? জানেন কষ্ট হইতেছে? ওয়াজ একটু লাম্বা হইলে কি সমস্যা হইব? আচ্ছা, আর মাহফিল নাই, চিন্তা করি না, আর কোনো কেন যাইতাম না। আজকে এখানে সারা রাত কাটাইতাম, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি ওয়াজ জানি কই আসিলাম কোনছেন? একজন ইমাম সাহেব 5টা দাওয়াত রাখছে, ওয়াজ স্মরণ রাখেন মাঝে মধ্যে। এর মধ্যে একজন মহিলা দাওয়াত করছে, মহিলাটা বড় মানে ব্যান তাইজে মহিলা, মানে যদি সময় মতো দাওয়াত না যায় তাহলে ইমাম সাহেবের খবর আছে। এইরকম না না, আমি মহিলাদেরকে ছোট করছি না, মানে আমি বুঝাইতেছি, মানে মহিলাটা আলেমদের প্রতি খুব ভালোবাসা, আবার যদি মিস করে রাগও আছে, ঠিক না? মহিলার ওয়াজ করে কর্ম, আল্লাহ আল্লাহ। না না না, আমার মা বোনদের ওয়াজ আমি লাস্টে করবো, আমি এটা দাওয়াতের কথা বুঝাইতেছি একটা। ইমাম সাহেবের 5টা দাওয়াত, মহিলার দাওয়াতও গেছে না। কার দাওয়াতও গেছে না? আরো 4 জনকে পাঠাইছে যে বা তোমরা গিয়া সারি লাও, আর ওই আমার মা জানরে কইও যে আসরের পরে তো বা মাগরিবের পরে আমি দোয়া কইরামো, কারণ খাইতে খাইতে তো গলা পর্যন্ত আইছে, আমি আর খামু কিতা, মহিলার কাছে গেলে তো দোয়া করে ভাত খাওয়াইব, তে আমার ফের তো জায়গা নাই, তে খামু কই জামনে পরে। ওই মহিলা সন্তুষ্ট না যে ইমাম সাহেব কেরাইল না, ফায়ালই আসরের পরে ফাইলেছে, কই ইমাম সাহেব সব বনাশ হয়েছে, একটু এদিকে আসেন, দোয়া করতাছি, কোনা দোয়া লাগতো না, কোনা দোয়া করতেছি, কারি কইছে দোয়া লাগতো না, কেরে চাইলে ভাত খাওয়ান লাগবে, চাইলে ভাত খাওয়ান লাগবে। ইমাম সাহেব আইডিয়া করে দেখতেছে আঙ্গুল দিলে গলার এখানে ভাত আইছে, ওনার রাখবো কই, রাখার তো জায়গা নাই, জায়গা আসেনি। ওনা আস্তে আস্তে কইতেছে ওবিডি আম্মা, ডরাইয়া কইতেছে, আবানি কিচ্ছু খোনা খবর, ওবিডি আম্মা যান তো কি চাইলা ভাত খাই মো অসুবিধা নাই, লেবু আসেনি। কি আসেনি? লেবু নি আছে, কারণ হইল লেবু থাকলে একটু হজম শক্তিটা হয়, অল্প ভাত বেশি খাওয়া যায়। সাফা সাফি যখন করতেছে, লেবু থাকলে একটু সাফাই সুফাই 1-2 নলা খাইলাম আর কি। লেবু একটা কষ্ট মষ্ট করে দিছে বাইরে করে, কিন্তু সাপ দেয় রস নাই,